হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন শশা ক্ষেত, দেশি শশা। শশা ধরে আছে, এই যে দেখেন শশা, এই যে শশা, এই যে শশা এভাবে ধরে আছে, এই যে শশা, এই যে কি সুন্দর করে আমাদের বুলবুল ভাই চাষ করেছে। উনি এখন বাসায় আছেন, সমস্যা নাই, একটু পরে হয়তো তুলতে আসতে পারে। শশা ধরে আছে। তারপরে এই যে আপনার বেগুন, এটা হচ্ছে আপনার বেগুন ক্ষেত। হ্যাঁ, থোকায় থোকায় বেগুন ধরে আছে। অবশ্য বেগুনগুলো আমি আপনাদেরকে দেখাবো, কত সুন্দর বেগুন ধরে আছে। এই যে বেগুন দেখেন, কত সুন্দর বেগুন। বেগুনের জাতটা কি আমি অবশ্য তা জানি না, এগুলো সম্পর্কে আমার এত আইডিয়া নাই। এই যে বেগুন, এগুলো সব বেগুন ধরে আছে। হ্যাঁ, কত সুন্দর থোকা থোকা বেগুন। মাশাআল্লাহ, ফলন ভালো হয়েছে। আপনার মালচিং পদ্ধতিতে চাষ করছে তো, বেগুনের ফলন মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে বেগুন দেখেন, শুধু বেগুন ধরে আছে। আর এই যে আপনার শশা ক্ষেত, এই যে শশা, এই যে শশা দেখেন, মাটিতে শশা ধরে আছে। এই যে শশা, এই যে শশা, এখানে এরিয়াটা মোটামুটি অনেক বড়, দুই দুই বিঘা হবে, 2 বিঘার মতো হবে। এই যে আপনার বেগুনের গাছ দেখাইছি, বেগুন ধরে আছে দেখেন, কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এরকমভাবে বেগুন ধরলে আপনার 4-5টা গাছ থাকলেই একটা ফ্যামিলি অনায়াসে চলে যাবে, 12 মাস খেতে পারবে। এগুলো ধরতেই থাকে, বেগুন একদিক থেকে ছিঁড়বেন আরেক দিক থেকে হয়ে যাবে, টেনশন নাই। এই যে এগুলা সব বেগুন, এই যে এখান থেকে লম্বা দূরত্বে লাগানো আছে। এই যে বেগুন ক্ষেত, এই 4-5টা, বাস শসা ক্ষেত।